এখন দেশের বর্তমানে কোনো নিরাপত্তাই নেই। আগে 100 টাকাতে বাজার করতে পারছি, আর এখন 500 কি 1000 নিয়ে গেলেও হয় না। আমরা আগে 5ই আগস্টের আগে খুবই ভালো ছিলাম এবং গাড়ির ব্যবসা আমাদের খুবই ভালো ছিল। এখন দেশে আমাদের গাড়ির ব্যবসাটা নিয়ে চলতে খুবই হিমশিম খাচ্ছি, কিন্তু গাড়ির ব্যবসা ভালো নাই, মানুষের পকেটে টাকা নাই। আমরা কি আইসা ভাড়া যদি বলি 5000 টাকা, উনি বলে আমরা যাব কি, টাকা আছে 2000, তাহলে আমরা যাব কিভাবে? এভাবেই আমাদের দিনকাল চলছে ডাইল ভাত খায়া। আর পুলিশের হয়রানি তো রাস্তাঘাটে এটা স্বাভাবিক আছেই, আনলিমিটেড। এখন এইভাবেই আর কি চলতেছি, কিন্তু এখন কি করব? আমি তো আর জোর করতে পারবো না বা কোনো দিকে যেতেও পারবো না, যেভাবে আছি এভাবেই চলতেছি। কিন্তু 5ই আগস্টের পরে ব্যবসা বাণিজ্য আমাদের খুবই খারাপ, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আমি একটু অ্যাড করি, যে টাকা পয়সা নাই মানুষের কাছে, হ্যাঁ, এটা নাই কেন, বা আপনার কাছে কি মনে হয় এই সমস্যাটা সমাধান করলে টাকাটা আসবে বা কাদের দোষ? এই দেশের টাকা পয়সা এখন কারা নিছে, কারা কি করছে তা তো আর আমি বলতে পারবো না, কিন্তু মূল গোড়াটাই তো হলো, মনে করেন যে দেশ ঠিক মতো নাই, চলাফেরা নাই, কারণ দেশের সরকার গঠন নাই, প্রতীক্ষিত সরকার নাই, এখন ভাসমান সরকার। তাহলে আমরা কি করব? তা আমরা তো কিছু করতে পারবো না, পারবো? আমরা হলো সাধারণ জনগণ, আমরা যাই রুজি করি তাই খাই। আগে যেরকম সরকার গঠন ছিল, একটা সরকার ছিল, তাই সেইভাবে মনে করেন দেশটা নিয়ন্ত্রণ ছিল। দেশের তো কোনো মা বাপ নাই, বা রাস্তাঘাটে চলাফেরা করি এটারও কোনো নিরাপত্তা নাই। গাড়ি নিয়ে এই দেশে যাই, ওখানে ডাকাতি, ওখানে ডাকাতি, রাইত হইলে ভয় করে, এক জায়গায় সাইড করে শুয়ে থাকি, দিন হইলে টান দিই। এই হলো আমরা এইভাবে আছি। এখন দেশের বর্তমানে কোনো নিরাপত্তাই নেই। আগের সরকার থাকলে আমরা রাস্তাঘাটে কোথাও হয়রানিতে পড়ি নাই বা ডাকাতির কবলিতে পড়ি নাই। এখন ডাকাতের কবলিতে যে কোনো জায়গায় এখান থেকে হাইটা যাওয়ার সিকিউরিটি আমাদের নাই। দিনের বেলা সিকিউরিটি তো নাই, রাত্রে তো মনে করেন একটা পাও কাইক দিতে গেলে সম্ভব হয় না। এখন ওইভাবেই আর কি বাইচে আছি, চিন্তা ভাবনা করে চলাফেরা করতেছি। কিন্তু এদেশে একটা অতি তাড়াতাড়ি সরকার গঠন করলে তাহলে আমাদের নিরাপত্তার একটা ব্যবস্থা হইতো। এখন কোনো নিরাপত্তাই নেই। এই সরকারের কোন কাজটা ভালো লাগে না এটা আমি বলতে পারবো না, কিন্তু আমি মূর্খ মানুষ তো, কিন্তু অতএব আমি এই যে ব্যবসাটা করি এইটা নিয়ে আমার চলাফেরা, এতটুকুর মাঝে আমি বলতে পারবো। আমি সঠিক এটা বলতে পারবো না, কিন্তু বাংলাদেশে তো দল আমরা আমার জন্মলগ্ন তো দেখে আসছি বিএনপি এবং আওয়ামী লীগ, আর শুনছি জাতীয় পার্টি, হ্যাঁ, এই তিনটা দল। আরেকটা পাশাপাশি জামাতরে দেখতাম এদের আছে পাশে। কিন্তু এখন আমি কি থেকে কি বলবো এটা বলতে পারি না। এখন কোন সরকার আসলে তো দেখতে আছি যে কে ভালো করব কে মন্দ করবে, এটা তো বলার আমার কোনো নাই। এখন ওই সরকারের উপরেই তার বিশ্লেষণ থাকবে যে আমি দেশটা যদি সঠিকভাবে চালাই বা জনগণের নিয়ে ভালো রাখি বা এইভাবে চললে আমি মনে করি ওইটা আমার জন্য ভালো। কারণ সরকার যদি সঠিক সৎপথে চলে তাহলে আমরা জনগণরাও সঠিক সৎপথে চলতে পারবো। এখন যদি সে বৈশা ভালোভাবে যেই পাশ করুক, বৈশা যদি তার জনগণের উপর দিয়ে আশা রাখে যে আমি ভালো দেখাচ্ছি, কিন্তু মূলত জনগণ ভালো পাইলো না, তাহলে এটার তো আর কেউ জোর করে কিছু করাইতে পারবো না। সরকার বসবে, বসার পরে আমাদের ভালো মন্দ চলতে ফিরতে দেখা যাবে সে ভালো করতেছে না খারাপ করতেছে। কারণ 10 জনের কাছে ভালো করলে 8-10 জনের কাছে খারাপ হইব, এইভাবেই দেশটা। এখন আমি মনে করি যে সঠিক তথ্য নিয়ে একজন বসুক, যেই আসুক, তাহলে তার অনুভাবে দেশটা ভালো চলবে। যে সরকারে থাকুক একটা নিরাপত্তা ছিল, এখন তো অস্থায়ী সরকার, উনি তো এখন মানে উপদেষ্টা হিসেবে আছে। তো এই দেশে যদি বাংলাদেশের নিরাপত্তা হতে চায় তাহলে এখন একটা স্থায়ী সরকার লাগবে। ওই স্থায়ী সরকারটা আসলে আগের মতো বাংলাদেশটা আবার আগের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মতো একটা নিরাপদ স্থানে যাবে। যেমন আমরা এখন দিনের বেলা গাড়ি নিয়ে এয়ারপোর্ট থেকে বাইরেমুখী, এয়ারপোর্ট থেকে বাইরে ওনার আগে চুরি ডাকাতি শুরু হয়ে যায়, আর রাস্তায় তো যাওয়ার দূরে কথা। আর রাত্রেবেলা তো আমরা মুখও দিতে পারি না রাস্তার ভিতরে, এক জায়গায় বসে থাকা লাগে, ড্রাইভারের চোখে ঘুম নাই, নিদ্রা নাই, কিছু নাই, ওই পরে সকালবেলা আস্তে আস্তে গাড়ি টান দেওয়া লাগে, এছাড়া আর কোনো উপায় নেই। তো এখন যে সরকারে আসুক, আমরা যেন যে সরকারে আসুক যে আমাদের সাধারণ মানুষের দিকে দেখবে, উন্নয়ন দেশের দিকে দেখবে, দেশের উন্নয়ন কীভাবে হবে, দেশের সাথে তাল মিলিয়ে কাজ করবে। যে সরকারে আসুক এইভাবে কাজ করলে মানুষ তাকে সাপোর্ট করে। অবশ্যই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ভাই, ওটা তো আমরা কোনো দলীয় লোক না, বা আমরা দলীয় লোক
আশেপাশেও নাই, কারণ আমরা দিন আনি দিন খাই। তো আমাদের মতামত দিয়ে তো আর লাভ নাই, যারা দলীয় রাজনীতি করে তাদের সাথে আপনাদের কথা বললে ভালো হবে। ভাই 5ই আগস্টে আমি জানি না, আমার বয়স অল্প 20-21 বছর হবে, কিন্তু আমার এই বয়সে যতটুকু দেখছি, আমার বয়সের যখন শুরু, আমার বোঝার যখন বয়স, তখন থেকে আমি বিএনপি দেখছি, আওয়ামী লীগও দেখছি, দুটোটাই দেখছি। কিন্তু ভাই সবসময় একটা সরকার থাকলে ভালো একটা অবস্থানে থাকা যায়, কিন্তু মা বাপ ছাড়া তো ওই সন্তান তো ওই কুলাঙ্গারে হবে, জন্মের ঠিক থাকবে না। তো এখন যদি মা বাপ থাকে তাহলে সন্তান সন্তানের মতো হইব। ঠিক দেশটার সেরকম যে একটা গণতান্ত্রিক একটা সরকার থাকলে দেশের উন্নতি, উন্নয়ন, সব কিছু নিরাপত্তা একটা ভালো থাকবো। এখন স্থায়ী সরকার যদি না থাকে, মানে অস্থায়ী সরকার যদি থাকে উপদেষ্টা হিসাবে, উনি তো এই আর কি। আগে যে পরিস্থিতি ছিল আর বর্তমানের পরিস্থিতি অনেকটা তফাৎ। আগে 100 টাকাতে বাজার করতে পারছি, আর এখন 500কে 1000 নিয়ে গেলেও হয় না। সময় পরিপ্রেক্ষিতে আর কি আমাদের মোকাবেলা করতে হয়। তো বর্তমান সিচুয়েশনে আমার বয়স প্রায় 35+। তা আমি এতটুকু বয়সে যতটুকু জানতে পারলাম, মানে বুঝতে পারলাম সময় পরিপ্রেক্ষিতে, তা আমার ধারণা আমরা বিএনপির আমলও কিন্তু আমি দেখছি, এবং জাতীয় পার্টির আমল দেখি নাই, ছোট ছিলাম। আওয়ামী লীগের তো পুরাপুরি দেখলাম। তা আমার দৃষ্টিতে মনে হয় দুইটা দল কিন্তু দেখছি অলরেডি। যদি ইসলামিক রাষ্ট্র যদি আমরা কায়েম করতে পারি, ইসলামিক দল যদি আসে, তাদের প্রতি আমরা আশ্বাস নিতে পারি এবং তাদেরকে চান্স দেওয়া দরকার, এটা আমার দৃষ্টিতে মনে হয়। কারণ আমরা আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি। জাতীয় পার্টি তো হলো বাউ, যেদিকে বাউ এদিকে নাও বাউ, ওইগুলি আমরা চাই না। আমরা চাই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক। আপনার থানায় যদি ওসি যদি নিজে ইমামতি করে যদি নামাজ পড়ে, সেই থানায় কখনো দুর্নীতি এবং ঘুষ হবে না। যে অফিসারের মেন যে ম্যানেজার থাকবে, উনি যদি ইমামতি পড়া, সেই অফিসে কোনো সময় দুর্নীতি হবে না।